দেখবো অনেকগুলা, কিন্তু মনে রাখেন কিয়ামত যেদিন হয়ে যাবে আর সুযোগ পাবেন না, শেষ সব। আলামত অনেকগুলা হবে, হয়ে গেছে, হইতে থাকবে, আরো হবে, কিন্তু অনেকগুলাই কিন্তু হয়ে গেছে, বেশিরভাগ ঘটে গেছে। যেমন এই যে বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, এটাও কিয়ামতের আগে ঘটবে। قال رسول الله صلى الله عليه وسلم উদুদ সিত্তাম বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে 6টা জিনিস গণনা করে রাখবা। কয়টা? 1 নাম্বার মাউতি, আমার মরণ, আমার মৃত্যু হবে, আমি যে মৃত্যুবরণ করব এটাও কিয়ামতের আলামত। 2 নাম্বার ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হয়েছে, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির জামানায় হয়েছে। ইনশাআল্লাহ আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لعدوهم قاهرين حتى يأتي أمر الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর থাকবে, শত্রুদের বিরুদ্ধে তারা কঠোর থাকবে, কিয়ামত আসার আগ পর্যন্ত তারা এরকম সত্যের উপর অটল থাকবে, শত্রুদের বিরুদ্ধে কঠোর থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, আইনা হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা কোথায় থাকবে? নবী জবাব দিলেন, বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস, এরা হলো বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশের এলাকায় অবস্থানকারী মুজাহিদ। কি কথা বুঝে আসছে? এজন্য বিশ্লেষণ করেন না যে হুজুর এই হবে সে হবে, কিচ্ছু হবে না। বিশ্লেষণ এটাই, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, এটাই বিশ্লেষণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বিজয় হবে, তো হতেই হবে বিজয়, ইনশাআল্লাহ হবে। এখন শুধু বিশ্লেষণ চলতেছে, এত বিশ্লেষণ করে, আর বিশ্লেষণের জায়গা ফেসবুক, খালি বিশ্লেষণ বিশ্লেষণ করে। কিসের বিশ্লেষণ? নবীর বিশ্লেষণের চেয়ে আবার বড় বিশ্লেষণ কোনটা? হ্যাঁ, আমনগরে কে কয় বিশ্লেষণ? নবী তো বিশ্লেষণ করেই গেছে, এটা বিজয় হবে, একদল সত্যের উপর অটল থাকবে। কিছুদিন যদি চুপচাপ হয়ে যায়, এই কথা ভাবার কোনো সুযোগ নাই যে তারা মনে হয় শত্রু পক্ষরে ছেড়ে দিয়েছে। না, কিয়ামত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের রক্ষা করার জন্য একদল নিবেদিত প্রাণ মুসলমান থাকবেই সবসময়। قال رسول الله صلى الله عليه وسلم, সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, শুধু ইবাদতের উদ্দেশ্যে 3 মসজিদে সফর করা জায়েজ আছে। শুধু ইবাদত করার জন্য 3 মসজিদে যদি যান সমস্যা নাই, যে এত দূরে শুধু নামাজ পড়তে যাবো, কথার কথা। 3 মসজিদে সফর কইরা শুধু যদি নামাজের উদ্দেশ্যে যান তাও জায়েজ আছে। কয় মসজিদ? মানে অনেক দূরে যাবেন, যে শুধু আমি নামাজ পড়তে যাবো, 3 মসজিদ। তো নবীজি বলেন, 1 নাম্বার আল মসজিদুল হারাম, মক্কার মসজিদে হারাম, সেখানে শুধু যদি নামাজের উদ্দেশ্যে যান, কত দূর তাও আপনি সফর করতে পারবেন। 2 নাম্বার মসজিদুর রাসূল, মসজিদে নববী, মদিনার মসজিদ। 3 নাম্বার বাইতুল মুকাদ্দাস, 3 নাম্বার ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। মুসলমান দুনিয়ার মধ্যে সব জিনিসের সাথে আপোষ করলেও এই 3 জায়গার সাথে মুসলমান কোনো আপোষ করবে না। মুসলমানের হৃদয়ের সাথে জড়িয়ে আছে 3 জায়গা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3টা জিনিস চাইছে, তিরমিজি শরীফের 3954 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সালাসান 3টা জিনিস চাইছে। কয়টা? 1 নাম্বার হুকমান ইউসাদিফু হুকমা, আল্লাহরে বলছে, আল্লাহ আমাকে এমন বিচার করার যোগ্যতা দেন যে বিচারে কোনো ভুল হবে না। আপনার বিচার যেমন একদম অ্যাকুরেট হয়, আপনার বিচারে যেমন কোনো ধরনের সন্দেহ থাকে না। আল্লাহ আপনার বিচার যেমন নির্ভেজাল বিচার হয়, মাওলা আমারও এরকম বিচার করার যোগ্যতা দিয়ে দেন। সুলাইমান নবী বললেন। 2 নাম্বার মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমারে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউরে দিবেন না। সুলাইমান নবীরে আল্লাহ এমন বিচার করার যোগ্যতাও দিছে, আবার রাজত্বও দিছে। এমন রাজত্ব, আল্লাহ তাকে মানুষের রাজা, জিনের রাজা, পশু পাখি পিঁপড়ারও রাজা বানায় দিয়েছে। 3 নাম্বার বলছে, ওয়ান লা ইয়াতি হাদাল মাসজিদা লা ইউরিদু ইল্লা সালাতা ফি,
আল্লাহ, বাইতুল মুকাদ্দাসে কোনো মানুষ যদি শুধু নামাজ পড়ার উদ্দেশ্যে আসে, শুধু ইবাদতের জন্য আসে, আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ, ওই ব্যক্তিকে আপনি সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ শিশু, যেমন তার কোনো পাপ থাকে না, মায়ের পেট থেকে জন্ম নেওয়া শিশুর মতো ওই মুসল্লিকেও আপনি নিষ্পাপ বানায় দিন। এই জন্য মুসলমান বাইতুল মুকাদ্দাস এটা কোনোদিন ছাড়বে না, কারণ এটা তো বরকতপূর্ণ জায়গা। আল্লাহ আমগরে কথা বুঝার তৌফিক দান করে। এখন আবার মুসলমানের নামে অনেকে আবার ইহুদিদের খুব প্রশংসা করতেছে। নাম কি? নাম মুসলমান, কিন্তু প্রশংসা করে কাদের? বলতে বলতে এমনও বলে ফেলা হয় যে অনেক নবী ছিল ইহুদি। কি বলে? অনেক নবী ছিল ইহুদি। বেশিরভাগ নবী ইহুদি, না জানি কেমনে কানে আসছে আমার। তো আমি কি বলি জানেন, এই কথা যারা বলে এদেরকে আমি কখনো গীবত করি না। আমি বলি হয়তো কিছু অংশ আছে এটা এখনো জানে নাই, ভবিষ্যতে জানবে। সূরা বাকারা 131, 132, 133, 134 আয়াতগুলো পড়বেন। ইব্রাহিম নবীরে আল্লাহ কয়, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীর রব ইব্রাহিম নবীরে বললেন আসলিম, আপনি আত্মসমর্পণ করেন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রবের সামনে আত্মসমর্পণ করলাম। বুঝলেন? আমার সাথে বলেন, বলেন নত হওয়া, আত্মসমর্পণ করা, মাথা নত করা, এগুলোর আরবি হলো ইসলাম। তাহলে আত্মসমর্পণ করার আরবি কি? মাথা নত করার আরবি কি? নত হওয়া আল্লাহর সামনে, আর আরবি কি? মনে থাকবে নি? আচ্ছা, তো ইব্রাহিম নবীরে বললেন আসলিম, আপনি আত্মসমর্পণ করেন, আপনি মাথা নত করেন। ইব্রাহিম নবী বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম, মাথা নত করলাম। এবার দেখেন, ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইসলামের ব্যাপারে ইব্রাহিম নবী আর ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে উপদেশ দিচ্ছে। ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী তার সন্তানদেরকে বলেছেন, ইয়াকুব নবী তার সন্তানদেরকে বলেছেন, হে আমার সন্তানগণ, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন, আল্লাহ তোমাদের জন্য ইসলাম এই ধর্মটাকে মনোনীত করেছেন। কোন ধর্ম? হ্যাঁ বলেন, কোন ধর্ম? তাহলে ইব্রাহিম নবীর ধর্মের নাম কি? ইয়াকুব নবীর ধর্মের নাম কি? ইয়াকুব নবী ইন্তেকালের সময়, ইব্রাহিম নবী ইন্তেকালের সময় সন্তানদেরকে যেই ধর্মের কথা বলেছেন, ধর্মটার নাম কি? কি কয় দেখেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মইরো না। তো আমরা জানি ইব্রাহিম নবীর সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান অসংখ্য অগণিত নবী। তো বলেন তো ইয়াকুব নবী তার সন্তানদেরকে কোন ধর্মের ওসিয়ত করছে? তাহলে ইয়াকুব নবীর পরে যে নবীরা হবে তাদের ধর্ম হবে কি? ইসলাম। কি বলা হচ্ছে? চিন্তা করছেন? বেশিরভাগ নবী ইহুদি ছিল। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির লিখছেন, ইয়াহুদিরা দাবি করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা দাবি করে মুসা নবীর ধর্ম ইহুদি। খ্রিস্টান ধর্মের কিছু লোক দাবি করে ঈসা নবীর ধর্ম খ্রিস্টান ধর্ম। ইবনে কাসির জবাব দিছে, লা ইউকালু আন মুসা ইন্না দীনাহু আল ইয়াহুদিয়্যা। মুসা নবীর ব্যাপারে এটা বলা যাবে না, মুসা নবীর ধর্ম ইহুদি, এটা বলা যাবে না। দেখেন, ওয়ালা ইউকালু আন ঈসা ইন্না দীনাহু আন নাসরানিয়্যা। ঈসা নবীর ব্যাপারে এটা বলা যাবে না, ঈসা নবীর ধর্ম খ্রিস্টান ধর্ম, বরং বাল দীনুহু আল ইসলাম, মুসা নবীর ধর্ম ইসলাম, ঈসা নবীর ধর্ম ইসলাম। বলেন, মুসা নবীর ধর্ম, ঈসা নবীর ধর্ম, হ্যাঁ ইসলাম। খ্রিস্টান ঈসা নবীর কিছু অনুসারী বিভিন্ন কারণে কোন লোকের সাথে মিলায়া এই ধর্মের নাম রাখছে নাসারা।
আর এই মুসা নবীর কিছু অনুসারী কি করছে, এক ব্যক্তির নামের সাথে মিলায়া এটার নাম রাখছে ইহুদি। মনে রাখতে হবে মুসা নবীর ধর্মের নাম ইহুদি ধর্ম না, মুসা নবীর ধর্ম ইসলাম। ঈসা নবীর ধর্ম ইসলাম। ইয়াকুব নবীর যে সন্তানরা নবীগণ তাদের সবার ধর্ম হলো ইসলাম। বরং আদম নবী থেকে যত নবী আল্লাহ পাঠাইছে সকলের ধর্ম হলো ইসলাম। না এটা আপনাদের কপাল কুঁচকে গেছে অনেকে, যে সকলের ধর্ম ইসলাম হয় কেমনে? দলিল আছে তো, দুই পাশে দুইটা তিন, মাঝখানে দুইটা চার, কত হয়? 3443 বুখারীর হাদিস। হলেন মোবাইলে মিলান, খালি পড়বেন কোন কোন হাদিস, দুই তিনটা হাদিস শিখবেন। আর ওই যে ওনাদের থেকে শিখেন দুই তিনটা যেগুলা মতভেদপূর্ণ আর চিপায় চুপায় ঝগড়া লাগান যাবে মুসলমানের মাঝে, আর কিচ্ছু শিখেন না। তাহলে দুই পাশে দুইটা তিন, মাঝখানে দুইটা চার, 3 4 4 3, 3443 নম্বর হাদিস সহিহ বুখারীর। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে কি আছে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউলান নাসি বিঈসা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবী বলেন আমি দুনিয়া এবং আখিরাতে ঈসা নবীর সবচাইতে ঘনিষ্ঠ। সুবহানাল্লাহ। কি বলে? আমি দুনিয়া আখিরাতে ঈসা নবীর সবচেয়ে। এরপরে কি কয় দেখেন, আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাহ। নবী বলেন সব নবীরা বৈমাত্রীয় ভাই। বলেন আমার সাথে, সব নবীগণ বৈমাত্রীয়। বলেন, বলতেছে ভাই। উম্মাহাতুহুম শাত্তা। বলেন তাদের মা আলাদা। ওয়া দীনুহুম ওয়াহিদ। তাদের ধর্ম, বলেন তাদের ধর্ম এক। নবীজি বললেন সব নবীরা বৈমাত্রীয় ভাই, মানে উম্মাহাতুহুম শাত্তা। ব্যাখ্যা করে দিছে নবীদের মা ভিন্ন ভিন্ন, ওয়া দীনুহুম ওয়াহিদ। খেয়াল রাখবা সব নবীদের ধর্ম একটা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যেটা, সব নবীদের ধর্ম একটাই, ইসলাম, মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এগুলা বলার কোনো সুযোগ নাই যে ইহুদিরা এদের পক্ষে কোনো আপনি মানে কোনো ধরনের কথা বলা। বর্তমান পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে এভাবে সেভাবে ওভাবে কোনোভাবেই কোনো মুসলমান কথা বলার কোনো সুযোগ নেই। তারা নির্যাতিত, তারা মাজলুম। পারবেন কিছু বলবেন, না পারবেন চুপচাপ থাকবেন। তাদের পক্ষে পারলে বইলেন, না পারলে চুপচাপ দোয়া করেন, বিরুদ্ধে আল্লাহর হস্তে বইলেন না। তারা মাজলুম। তাদের দেশ, তাদের ঘর, তাদের বাড়ি অন্যরা দখল করছে। আপনার ঘর কেউ দখল করলে আপনি কি ছেড়ে দিবেন? তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা জিনিস গন্তে গেছে ভুলে গেছেন? 6টা। 1 নাম্বার আমার মরণ, 2 নাম্বার ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয়, 3 নাম্বার ওয়াস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিআতা দিনার ফায়াযাল্লু সাখিতা। কোন কোন ব্যক্তির এত সম্পদ হবে, তারে যদি 100 দিনার স্বর্ণ মুদ্রা দেওয়া হয়, এরপরেও সে অসন্তুষ্ট থাকবে, বলবে আমার আরো লাগবে, আরো লাগবে। কি বলবে সে? আমার আরো লাগবে, আরো লাগবে। তো কিয়ামতের আগে এটাও গনে রাখবা, মানুষের সম্পদ প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। এরপর সুম্মা ফিতনাতুন লা তাবকা বাইতুম মিনাল আরবি ইল্লা দাখালাত। একটা ফিতনা আসবে, যেই ফিতনাটা আরবের সব ঘরে ঘরে ঢুকবে। একটা ফিতনা আসবে, যেই ফিতনাটা আরবের সব ঘরে ঘরে ঢুকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার। তোমাদের মাঝে আর রোমকদের মাঝে একটা যুদ্ধ হবে, চুক্তি হবে। এই চুক্তি ফায়াকদিরুনা, তারা গাদ্দারি করবে, গাদ্দারি করে এই চুক্তি তারা ভঙ্গ করবে। ইয়াতুনাকুম তাহতা সামানিনা রায়া, 80টা পতাকার নিচে তারা তোমাদের বিরুদ্ধে আসবে। তাহতা কুল্লি রায়াতিন ইসনা আশারা আলফা, প্রত্যেকটা পতাকার নিচে 12,000 শূন্য থাকবে। কয় হাজার? 12,000 শূন্য থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামতের আগে আরেকটা বিষয় হলো যে নবীজির আগমন। বলেন নবীজির, এই যে নবীজি দুনিয়াতে আগমন করছে, নবীজি বলেন এই যে আগমন আমি করলাম, বুইস্তু আনা ওয়াস সাআ, আমি আর কিয়ামত এইভাবে এসেছি। ওয়াজাম্মাস সাব্বাবাতা ওয়াল উসতা,
এই আঙ্গুল আর এই আঙ্গুল মিলাইছে, শাহাদাত আর মধ্যমা আঙ্গুল মিলিয়ে বলছেন আমি আর কিয়ামত এইভাবে আমরা আসছি, মানে কাছাকাছি। কথা বুঝে আসছে? তাহলে আসেন ওই জায়গায় ছিলাম আমরা যে কিয়ামত হবে, কি সবার বিশ্বাস হয়তো? আরে কিয়ামত হবে এটার বিশ্বাস আছে না সবার? নিশ্চিত কিয়ামত হবে। সিংহায় ফু দেওয়া হবে। সিংহার আরবি হলো সুর। বলেন আরবি কি? তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিস। যা আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মাসসুর ইয়া রাসূলুল্লাহ। এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন সুর কি জিনিস? নবীরে বললেন হুজুর সুর কি জিনিস বলেন তো সবাই, সুর কি জিনিস? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করনুন ইউনফাকু ফি। সুর হলো একটা সিংহা, যে সিংহার মধ্যে ফু দেওয়া হবে। এবার আপনারা বলেন তো সুর কি? সিংহা। সিংহার মধ্যে কি দেওয়া হবে? ফু দেবে কোন ফেরেশতা? আল মুস্তাদরাক লিল হাকিম একটা কিতাব আছে হাদিসের, এই কিতাবের 8676 নম্বর হাদিস। 8676 কত হয়? 8676। قال رسول الله صلى الله عليه وسلم إن طرف صاحب السور منذ وكل به مستعد ينظر نحو العرش। রসুল বলেন ইসরাফিলকে যেদিন দায়িত্ব দেওয়া হয়েছে সিংহায় ফু দেওয়ার, যে তুমি সিংহায় ফু দিবা, এই দায়িত্ব দেওয়া হলো। খুব মন দিয়ে শুনেন কথাটা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফু দেওয়ার দায়িত্ব দেওয়ার পর থেকে এই পর্যন্ত তিনি পরিপূর্ণ প্রস্তুত হয়ে ইয়ানজুরু নাহওয়াল আরশি, আরশ পানে তিনি তাকিয়ে আছেন। মাখাফাতা আইয়ুমারা ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইহি তরফু। উনি এই টেনশনে আরশের থেকে দৃষ্টি অন্যদিকে করে না। যদি দৃষ্টি অন্যদিকে নিলে আল্লাহ হুকুমটা করে ফেলে, এই টেনশনে দৃষ্টি আরশ থেকে একটা মুহূর্তের জন্য ইসরাফিল অদ্যবধি পর্যন্ত সরায় নাই। আল্লাহ যতদিন হুকুম না করবে ততদিন সে তার দৃষ্টি আরশ থেকে অন্যদিকে সরাবে না। টেনশন যদি আল্লাহ বলে ফেলে, হাদিস আসছে ইয়ানজুরু নাহওয়াল আরশ মাখাফাতা আইয়ুমারা ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইহি তরফু। তার দৃষ্টি যদি ফিরে আসার আগে হুকুম করা হয়, তাই এমনি তাকায় রয়েছে, দৃষ্টি ফিরায় না। রসুল বলেন তার চোখগুলা কেমন ইসরাফিলের? জানতে মন চায় না? কান্নাইনাইহি দুররি কাওকাবানি দুররিয়ান। নবী বলেন ইসরাফিলের দুই চোখ যেন আকাশের উজ্জ্বল দুটি নক্ষত্র। তিরমিজি শরীফের হাদিস 3243 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كيف أنعم وقد التقم صاحب القرن القرنا حنى جبهته وأصغى سمعه ينتظر أن يؤمر أن ينفخ قبل أن ينفخ فينفخ। হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন। নবীজি বলেন আমি কিভাবে আনন্দ করি বলো, সিংহাওয়ালা সিংহায় মুখে নিয়ে মাথাটা ঝুঁকাইয়া আরশের দিকে তাকায়া কানটা খাড়া করে এখনো পর্যন্ত অপেক্ষায় আছে সিংহাওয়ালা আল্লাহ হুকুম করা মাত্রই ফু দিয়ে দিবে। এই টেনশনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আনন্দ করতে পারতেছি না। আমি যে একটু খুশি হব, একটু আনন্দ করব, আমি তো আনন্দ করার এই টেনশনে আনন্দ করতে পারতেছি না। সিংহাওয়ালা তো সিংহা নিয়ে বসে আছে, বলো তোমরা আমি কেমনে আনন্দ করি? রসুল বলতেছে, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি এই কথা বলতেছে, আমার আপনার হালাত কি? সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই জাতীয় অবস্থায় আমরা কি করব, আমনের এত টেনশন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জবাব দিলেন কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। তোমরা বলবা, বলেন আমার সাথে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। আবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, কার্যনির্বাহী হিসাবে আল্লাহ কতই না উত্তম। তাওয়াক্কালনা আমরা ভরসা করলাম
আলাল্লাহ, আল্লাহর উপর, রব্বিনা, যিনি আমাদের রব, এই দোয়াটা তোমরা পড়বা। তাহলে সিংহায় ফু দিবে যে ফেরেশতা, তার নাম কি? ইসরাফিল। ফু দিবে কি বারে? বলেন শুক্রবারে। কি বারে? কোন বছর? বলেন আল্লাহ জানে। বলেন, আমি প্রশ্ন করি, বলেন তো কোন বছর, কোন মাসে, কি বারে? না, এটা বলেন যে কোন এক শুক্রবারে। বাকি শুক্রবারটা কোন বছর কোন মাসে কে জানে? আমরা জানি না, কিন্তু শুক্রবারে। কি কথা বুঝে আসছে? তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি দেখি, বলেন তো কিয়ামত কি বারে হবে? কোন বছর, কোন মাস? এই সুন্দর মতো মনে রাখবেন। মুসলিম শরীফের হাদিস, 854 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমুআহ। এই পৃথিবীর মধ্যে, সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কোন দিন? ফিহি খুলিকা আদম। জুমার দিন আদম নবীরে বানানো হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ। জুমার দিন আদম নবীকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফিহি উখরিজা মিনহা। তোমাদের আব্বা আদমকে জুমার দিন জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমুআহ। শোনো তোমরা, কিয়ামত সংগঠিত হবে যেই দিন, ওই দিনটা হবে জুমার দিন। বলেন কি বারে আব্বা আদমকে বানানো হয়েছে? জান্নাতে দেওয়া হয়েছে কি বারে? জান্নাত থেকে আব্বাকে বের করা হয়েছে কি বারে? কিয়ামতটা হবে কি বারে? কোন বছর, কোন মাসে? আল্লাহ আমগরে এইভাবে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। ইসরাফিল কয়টা ফু দিবে সিংহায়, এবার জানবো আমরা। বিশুদ্ধ বর্ণনায় বোঝা যায় দুইটা। কয়টা? কিছু কিছু তাফসির থেকে বোঝা যায় মোট ফু হবে তিনটা। কয়টা? তিনটা হোক দুইটা হোক সমস্যা নেই। তিনটা হলে ব্যাখ্যাটা এমন হবে, প্রথম ফুয়ে আসমান জমিন সব ধ্বংস, দ্বিতীয় ফুয়ে সব মানুষ বেহুশ, তৃতীয় ফুয়ে সব মানুষের হুশ ফিরে আসবে কিয়ামতের ময়দান। এটা কয় ফুয়ের ব্যাখ্যা? তিন। প্রথম ফুয়ে সব ধ্বংস, দ্বিতীয় ফুয়ে মানুষগুলা একদম বেহুশ, তৃতীয় ফুয়ে মানুষের হুশ ফিরে আসবে। আর দুইটা ফু হইলে ব্যাখ্যা, এটা একদম সহজ। প্রথম ফুয়ে যা আছে সব ধ্বংস হবে, মানুষগুলা মারা যাবে, মানে একদম প্রথম ফুয়ে সব শেষ। দ্বিতীয় ফুয়ে আবার মানুষগুলাকে আল্লাহ পুনরুত্থান করবে। মনে থাকবে না ইনশাল্লাহ? প্রথম ফুয়ে সব শেষ, দ্বিতীয় ফুয়ে আবার মানুষগুলার হুশ আল্লাহ ফিরিয়ে দিবে। সূরা জুমারের 68 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াত, সূরা নাজিয়ার 6-7 নম্বর আয়াত, সহিহ বুখারীর 4814 নম্বর হাদিস। এই হাদিসগুলা থেকে বোঝা যায় ইসরাফিল ফু দিবে দুইটা। কয়টা? আয়াত আর হাদিস থেকে বোঝা যায় কয়টা? দুইটা। বাকি কিছু বর্ণনা, তাফসিরের কিছু বর্ণনা মিলাইলে মোট মনে হয় কয়টা? তিনটা। যাই হোক, তিন হোক দুই হোক সমস্যা নেই। যেমন সূরা নাজিয়ার 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। সেদিন ইসরাফিলের প্রথম ফু সব কিছুকে প্রকম্পিত করে ফেলবে, সব কিছুকে শেষ করে দিবে প্রথম ফু। তাতবাউহার রাদিফা, প্রথম ফুকে অনুসরণ করবে দ্বিতীয় ফু, দ্বিতীয় ফুয়ের পর মানুষগুলা আবার হুশ ফিরে আসবে। সর্বপ্রথম যার হুশ ফিরে আসবে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর বর্ণনা 4814 নম্বর হাদিস, 813 নম্বর হাদিস, 4813। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু বা'দান নাফখাতিস সানিয়া বা বা'দান নাফখাতিল আখিরা। ইসরাফিল দ্বিতীয় ফু দেওয়ার পর সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আমার মাথা উঁচু করব। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন। আরেকটা বর্ণনা থেকে বোঝা যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফ 2278 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহু কবরুহু। আমি হব সর্বপ্রথম ওই ব্যক্তি যার কবরটা বিদীর্ণ করা হবে, উন্মুক্ত করা হবে সর্বপ্রথম। তাহলে সর্বপ্রথম আমার কবরটাই উন্মুক্ত করা হবে, এরপর আমি উঠব। উঠার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু শাফির,
আমি হব প্রথম সুপারিশকারী ও আউয়ালু মুশাফফা, আর আমি হব এই ব্যক্তি যে আল্লাহ আমার সুপারিশ প্রথম কবুল করবে। তাহলে সর্বপ্রথম কিয়ামতের মাঠে যিনি উঠবেন তিনি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন। পুনরুত্থান, ওই যেই কথা নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম, কি পুনরুত্থান। আচ্ছা, আমরা এই জায়গায় যে চেহারা নিয়ে আসি, আমগরে আল্লাহ আবার কিভাবে সৃষ্টি করবেন এটা একটু আমরা জেনে নিই। আবু দাউদ শরীফের 4743 নম্বর হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদামা তাকুলুল আরদ ইল্লা আজাবাজ্জাম। আদম সন্তানের দেহটা জমিন খেয়ে ফেলবে, লেঙ্গুরের হাড়টা শুধু বাকি থাকবে, একটা হাড় ছাড়া সব খেয়ে ফেলবে। বলেন, আদম সন্তানের সব খেয়ে ফেলবে কে? মাটি, শুধু একটা কি ছাড়া? হাড়। নবী বলেন মিনহু খুলিকা, এই হাড় থেকেই আদমকে বানানো হয়েছে, আদম সন্তান আমাদেরকে বানানো হয়েছে। ওয়াফিহি ইউরাক্কাবু, আবার এই হাড় থেকেই তাকে পুনরায় সৃষ্টি করা হবে। তাহলে কি বোঝা গেল? মাটি আমাদের দেহ সব খেয়ে ফেলবে, কয়টা হাড় ছাড়া? একটা। বলেন তো আপনারা, ওই হাড় থেকে নতুন করে বানাবে না? ওটা দিয়ে আগেও বানানো হয়েছে আমাদেরকে। হ্যাঁ, এই যে আমরা দুনিয়াতে আসি এটা দিয়ে বানানো হয়েছে, তো ওই হাড়টা মাটি খাবে না, ওটা থেকে এই আপনি আমাদেরকে আল্লাহ আবার পুনরায় সৃষ্টি করবে। তবে বলেন সবাই, তবে মাটি, বলেন মাটি নবীদের দেহ খেতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। নবীদের দেহ মাটি খেতে পারবে না। তাহলে সবাই বলেন আদম সন্তানের দেহ মাটি খেয়ে ফেলবে, তবে নবীদের দেহ মাটি খেতে পারবে না। এটা আবার আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা মিন ইবনি আদামা আসার আন তাকুলা মিন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবীজি বলেন, আল্লাহ মাটির উপর হারাম করেছেন মাটি যেন নবীদের দেহটাকে না খায়। আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন মাটি যেন নবীর দেহ না খায়। তাহলে নবীদের দেহ খাওয়াটা মাটির জন্য হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমরা মনে রাখবো কথাটা, আদম সন্তানের দেহ মাটি খেয়ে ফেলবে, নবীগণ আদম সন্তান হওয়া সত্ত্বেও তাদের দেহ মাটি খেতে পারবে না। কেন? কারণ মাটি তাদের দেহ খাওয়াটা মাটির উপর হারাম করেছেন কে? আল্লাহ। এবার আমার সাথে একটা বাংলা বলেন নবসৃষ্টি। নবসৃষ্টির আরেক নাম পুনরুত্থান। সেই পুনরুত্থান হওয়ার পর বলেন মানুষ আর মরবে না। তাহলে আমগরে যখন আবার সৃষ্টি করবে আর মারা যাব না, শেষ। জান্নাতি হন আর জাহান্নামী হন, আর মরবেন না। এই কথাটা মাথায় রেখে না। আরে কি কথা আসছে দেখেন, আল্লাহ বলেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত। আল্লাহ বলেন যারা জাহান্নামী হবে, মরণ তাদের চারদিক থেকে মরণ আসবে, মরণ আসবে। আল্লাহ বলেন মরণ আসবে কিন্তু মরবে না, মরণ আসবে কিন্তু মরবে না। এর মানে হলো মরণের যে যন্ত্রণা, ওই যন্ত্রণা আসবে কিন্তু মানুষ আর মরবে না। কোরআনে আল্লাহ বলেন হুনালিকা দাউ সুবুরক। মানুষ তখন মরণ কামনা করবে, আল্লাহ তুমি মরণ দাও, আল্লাহ মরণ দাও। আল্লাহ বলেন লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা। আজকে একটা মরণ কামনা কইরো না, একটা ধ্বংস কামনা কইরো না। ওয়াদউ সুবুরান কাসীরা, অনেকগুলা ধ্বংস কামনা করবা। মানুষের শরীর যখন পুড়ে যাবে, মানুষ মনে করবে আমি মনে হয় মারা যাব। আল্লাহ কয় না না, মরবা না, মরবা না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা। যখন তাদের চামড়াগুলা আগুনের মধ্যে পুড়ে সিদ্ধ হয়ে যাবে, চামড়াগুলা যখন ঝলসে যাবে, মনে করবে এই মনে হয় আমি মারা গেলাম। আল্লাহ কয় না না, মরবা না। বাদদালনাহুম জুলুদা, আমি আল্লাহ তাদেরকে আবার নতুন চামড়া লাগিয়ে দিব। পুড়লে কি মনে হয় যে আগুনে পুড়ে এই গেলাম গেলাম আমি মরে গেলাম, আসলেই মরে যাবে। দুনিয়াতে পুড়তে পুড়তে আসলেই মারা যায়। আল্লাহ কয় না, সেখানে তোমার মনে হবে মারা যাবা, মারা যাবা না।
বলেন তো, যারা আগুনে পুড়ে বা কোথাও কষ্ট পায়া মরে, এই যে মরার আগে কষ্ট পায় না, আল্লাহ কয় হ্যাঁ এরকম কষ্টগুলো আসবে, হাজারো কষ্ট মরণের, কিন্তু মরবা না। তাহলে বলেন তো, নবসৃষ্টির আরেক নাম কি? পুনরুত্থান। পুনরুত্থানের পর আর কি মরণ আছে? না, মরণ। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা প্রাণী উপস্থিত করবেন, এই প্রাণীটা হলো মরণ। বলেন এই প্রাণী কি? মরণ। জবাই করা হবে, এই প্রাণীর মরণ হয়ে যাবে। মরণ হওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, বুখারীর বর্ণনা, কিতাবুর রিকাক, কোমল হয় অধ্যায়, ইমাম বুখারী আনছেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা ওয়া ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা। ও জান্নাতীরা, জান্নাতে চিরস্থায়ীভাবে থাকো, জান্নাতের মধ্যে আর কোনো মরণ নাই। জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন, এ জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকো, জাহান্নামের মধ্যেও কোনো মরণ নাই। তাহলে বলেন তো, জাহান্নামীরা যখন আযাব ভোগ করবে মনে হবে মরণ আইসা গেছে, এই মনে হয় মারা যাব, আসলে মরবে না। ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, মরণ চতুর্দিক থেকে আসবে। আল্লাহ কয় ওয়া মা হুয়া বিমাইয়িত, মরবে না, মরণ আসবে কিন্তু মরবে না। পুনরুত্থান যেদিন করবে মানুষকে, সবাইকে আল্লাহ একটা মাঠে জমা করবে। সূরা হুদের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ। সেই দিন সব মানুষগুলাকে একত্রিত করা হবে, সেটা সবাইকে একত্রিত করার দিন। ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ, সবাই উপস্থিত হওয়ার দিন। সূরা কাহফের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ বলেন, আমি তাদের সকলকে কিয়ামতের ময়দানে সমবেত করব, কাউকে ছাড়ব না, একজনকেও ছেড়ে দিব না। ভাই বারবার এই কথাগুলো মনে করেন, দেখেন আল্লাহ কি বলে, আমি সবাইকে জমা করব। আমি আল্লাহকে যারা মানো তাদেরকেও, আমারে যারা মানো না তাদেরকেও জমা করব, একটাকেও আমি আল্লাহ ছাড়বো না। আল্লাহ বলতেছে, আমি ছাড়বো না কাউকে, আমি সবাইকে জমা করব। সূরা বাকারার 148 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে দুনিয়াতে অনেক আল্লাহ অবিশ্বাসীরা বলে যায়, আমার অমুক অংশ আমি দান করে গেলাম, আমার দেহ আমি অমুকরে দিয়ে গেলাম। আল্লাহ বিশ্বাস করে না। অনেক আল্লাহ অবিশ্বাসী যারা এরকম বলে, আমাকে যেন অমুক হুজুররা না নেয়, এই করে আমাকে অমুক জায়গায় দিয়ে দিও। আল্লাহ কয়, তুমি যেখানেই থাকো, সূরা বাকারার 148 নম্বর আয়াতের অনুবাদটা বাসায় গিয়ে দেখে নিবেন, আর আল্লাহ অবিশ্বাসীদেরকে শোনায়া দিবেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। যেখানেই থাকো তোমাদের সকলকে আল্লাহ একত্রিত করবেন, যেখানেই থাকো আল্লাহ একত্রিত করবেন সবাইকে, আল্লাহ কাউকে ছাড় দিবেন না, সবগুলাকে আল্লাহ একত্রিত করবেন। সূরা ওয়াকিয়া পড়েন না আপনারা? অনেকেই তো পড়েন, মাশাআল্লাহ আমল করেন। 49-50 নম্বর আয়াতের অনুবাদটা দেখবেন, আল্লাহ বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। নবী আপনি বলেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা, শুরু শেষ যারা আছে সবগুলাকে, লামাজমুউনা একত্রিত করা হবে, লিমিকাতি ইয়াউমিন মা'লুম, লামাজমুউন ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নির্দিষ্ট একটা দিনে সকলকে একত্রিত করা হবে। যারা নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ এদের ব্যাপারে নবীরে কয়, وَإِن تَعْجَبْ فَعْجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا। নবী আপনি কি আশ্চর্য হন? আপনার তো আশ্চর্য হওয়ার কথা তাদের কথায়, যারা আখিরাতকে অস্বীকার করে, যারা পরকাল বলতে বিশ্বাস করে না, তাদের কথায় আশ্চর্য হওয়ার কথা। ফাআজাবুন কওলুহুম আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। আমরা যদি মাটি হয়ে যাই, আমাদের কি আবার নতুন সৃষ্টি করা হবে? আমরা কি আবার নতুন ভাবে নতুন সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত হব? না না, এগুলো আমাদের বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এরা তারা যারা তাদের রবকে অস্বীকার করেছে। ওয়া উলাইকাল আগলালু ফি আ'নাকিহিম, তাদের গলার মধ্যে থাকবে শিকল, বেড়ি, লোহার বেড়ি। ওয়া উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামী হবে। হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে, এরা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে কি সুন্দর করে কয় কিছু মানুষ এরকম বলে যে আবার কি আমাদেরকে পুনরুত্থান করা হবে? ওই যে আপনার একদল মানুষ বলে, আপনার লাসাউফা উখরাজু হাইয়া, কি জানি আছে আইদা মা মৃত্যু লাসাউফা উখরাজু হাইয়া, যে আমি যখন মারা যাব
ওয়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা, ঠিক আছে, ওয়াকুলুল ইনসান আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া, আমি যখন মারা যাব আমাকে কি আবার জীবিত অবস্থায় পুনরুত্থান করা হবে? সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন। এবার আল্লাহ কয়, ও এই কথা কেমনে কয়? আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। দেখেন আল্লাহ বলে আওয়ালা ইয়াযকুরুল ইনসান, মানুষ কি স্মরণ করে না, ও কি চিন্তা করে না? আন্না খলাকনাহু মিন ক্বাবল, ইতিপূর্বে আমি তাকে বানিয়েছি, লাম ইয়াকু শাইআ, সে তো কিছুই ছিল না। তো এটা চিন্তা করে না আমি কিছু ছিলাম না, এখান থেকে যেই রব আমারে বানাইতে পারলেন তিনি তো আবার আমারে আখিরাতে উপস্থিত করতে পারবেন। আবার বুঝেন, আল্লাহ কয় আওয়ালা ইয়াযকুরুল ইনসান, মানুষ কি স্মরণ করে না? আন্না খলাকনাহু মিন ক্বাবলু, ইতিপূর্বে আমি তাকে সৃষ্টি করেছি, ওয়ালাম, সে কিছুই ছিল না। বলেন আমরা কিছু ছিলাম? তো আমি কিছু ছিলাম না, সেখান থেকে কিছু না থাকা থেকে যদি রব আমারে যদি বানাইতে পারে, একটু এদিকে আসেন তো আপনি, আসেন, একজন আসেন, দেখে এই মনে করেন উনি কিছুই ছিল না, উনি কিছুই ছিল না, কিছু না থেকে বানায় ফেলছে। আচ্ছা, এবার উনি আছেন, ঠিক না? এখন আবার ওনাকে বানানো এটা তো আল্লাহর কাছে সহজ। আগে তো কিছুই ছিল না, সেখান থেকে আল্লাহ বানাইছেন, এখন ওনারে আবার বানানো ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, এটা তো আল্লাহর কাছে আরো সহজ, কারণ আগে তো ওনার স্যাম্পল ছিল না, স্যাম্পল না থাকা অবস্থা থেকে আল্লাহ তারে বানাইছে, এখন তো এই যে স্যাম্পল আছে, তো এটা বানানো তো সহজ। এটা ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ কয় এটা তো আরো সহজ আমার কাছে। ভাই কথা বুঝছেননি? উনি কিছু ছিল আগে, এখন আসেনি, এখন ওনার মতো আল্লাহ বানানো, তো আগে কিছু ছিল না, স্যাম্পল টেম্পল কিছু ছিল না, ওখান থেকে রব বানাইলেন, এখন রবের তাকে বানানো তো আরো সহজ। এটা আল্লাহ কোরআন ওয়াহুয়া আহওয়ানু আলাই, এটা আমি আল্লাহর কাছে আরো সহজ। তাহলে বলেন কিয়ামতের ময়দান, পুনরুত্থান, এই ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই পুনরুত্থানের ব্যাপারে আমরা যেন পূর্ণ ইয়াকিন ঈমান নিয়ে দুনিয়া থেকে 100% বিশুদ্ধ আকীদা নিয়ে আখিরাতে আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।